আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ ড্রোন, আতঙ্কে ইসরায়েল। এরপর জানিয়ে দেব 28 দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করেছে ইরান। এদিকে রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন। এরপর জানিয়ে দিব রাশিয়ায় হামলা করে যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে দিল ইউক্রেন। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করতে ইসরায়েলে যাচ্ছেন ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দিব গাজায় শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ ড্রোন, আতঙ্কে ইসরায়েল। দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লাহর একটি পুনরুদ্ধারকারী ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করেছে। ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থানের ফুটেজ নিতে সক্ষম হয়েছে। পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে, তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। 28 দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করেছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মোকাবেলা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাতিব। রোববার 18 আগস্ট ইরানের সংসদে এই তথ্য দিয়েছেন আস্থা ভোটে টিকে যাওয়া খাতিব। ইসরায়েলকে মোকাবেলা করতে তার মন্ত্রণালয় নিরলস কাজ করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে 28টি দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র কুড়িতেই নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কৃতিত্ব তুলে ধরেন খাতিব। ইতোমধ্যে বেশিরভাগ টার্গেটের বিরুদ্ধে রাজনৈতিক, আইনি এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ইরানের সাবেক সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি এবং তেহরানের হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সংসদে ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করেন খাতিব। রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অস্ত্রে সজ্জিত হয়ে রাশিয়ায় অভিযান চালাচ্ছে ইউক্রেন। একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তারা। রাশিয়াকে দমিয়ে দিতে দেশটির সবচেয়ে মারাত্মক অস্ত্রকে টার্গেট করেছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণ যতটা শক্ত হচ্ছে, ততই যেন আরও দুঃসাহসী হয়ে উঠছে তারা। আর তাই পাশার দান উল্টে শিকার এখন শিকারীর ভূমিকায়। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন বাহিনীর কাছে খাবি খাচ্ছে মস্কো। একের পর এক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইউক্রেন বাহিনী। চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক ও নিজনে নাভগরোদ অঞ্চলে অবস্থিত 4টি সামরিক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। এতে কোমর ভেঙে যাচ্ছে রাশিয়ার বিমান বাহিনীর। রাশিয়ায় হামলা করে যুদ্ধবিরতির বৈঠক ভেস্তে দিল ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আক্রমণ শুরু করে রাশিয়া। 2 বছর পেরিয়ে গেল, এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না। তবে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা করতে সম্প্রতি
কাতারের মধ্যস্থতায় দোহায় বৈঠক করতে রাজি ছিল রাশিয়া ও ইউক্রেন, কিন্তু রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনে আকস্মিক হামলা করায় এ প্রক্রিয়া ভেস্তে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ এবং মস্কো উভয়ই আক্রমণ বন্ধ করবে এমন একটি চুক্তিতে আলোচনার জন্য ইঙ্গিত দেয়। এই যুদ্ধ দুই দেশই ব্যাপক দুর্ভোগ এবং অর্থনৈতিক অশান্তি সৃষ্টি করেছে, কিন্তু রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুরস্কে আকস্মিক অনুপ্রবেশ করে হামলা করে ইউক্রেন। কিয়েভ সামরিক অভিযান জোরদার করায় যুদ্ধবিরতির আলোচনায় জল ঢেলে দিয়েছে। ইউক্রেনের দাবি, কুরস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে। সেখানে তারা ১১৫০ বর্গ কিলোমিটার দখলে নিয়েছে। এর মধ্যে ৮২টি বসতিও রয়েছে। এই হামলার ফলে গ্লুস্কভ জেলায় সেইম নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় ১১ দিন পরও রুশ ভূখণ্ডে অবস্থান করছে ইউক্রেনীয় বাহিনী। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করতে ইসরায়েলে যাচ্ছেন ব্লিংকেন। মেয়াদ শেষ হওয়ার আগে গাজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বহির্বিশ্ব থেকে তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের উপর। সম্প্রতি কাতারে দুদিন ধরে যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি। যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা কাটাতে হাল ছাড়ছে না মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার ইসরায়েল সফরে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করবেন তিনি। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শীর্ষ মার্কিন কূটনীতিকদের ১০ম সফর এটি। মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। গাজায় ইসরায়েলি যুদ্ধ পেরিয়েছে প্রায় ১০ মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় নিহতের মোট সংখ্যা পেরিয়েছে ৪০,০০০-এরও বেশি। এছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে। এবার মধ্যপ্রাচ্যের প্রক্রিয়াশীল শক্তি তা নস্যাতের চেষ্টা করলে নতুন সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। আল জাজিরা শনিবারের প্রতিবেদনে বলা হয়, চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এ প্রথম এত কাছে আমরা। এখানে আরও অনেক ইস্যু আছে। এ নিয়ে চুক্তি ব্যর্থ হলে আমরা আর এখানে থাকব না, কিন্তু আমি মনে করি এবার আমরা কিছু একটা করতে যাচ্ছি। জো বাইডেন আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার মধ্যপ্রাচ্যে যাবেন। তার উদ্দেশ্য হল চুক্তি সই বাস্তবায়নে কূটনৈতিক চাপ সৃষ্টি করা। এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলাপ করেছি। তারা আমাদের প্রস্তাবে সমর্থন অব্যাহত রাখবেন।